হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংপৌলো। নতুন একটি বেড়ানোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত আমতা জয়পুর গ্রাম ঘুরে দেখব। সেই গ্রামের ঐতিহ্যবাহী মন্দির ও পুরো গ্রামটা দেখব। এখানে আসতে হলে আপনাদের হাওড়া থেকে আমতা লোকাল ধরে আসতে হবে আমতা স্টেশনে। সেখান থেকে আপনাদের টোটো বা অটো ধরে চলে আসতে পারেন এই জয়পুর গ্রামে, অথবা সড়ক পথে আপনারা চেন্নাই থেকে কলকাতা এক্সপ্রেস ধরে রানীহাটি হয়ে এই জয়পুরে চলে আসতে পারেন। তো বন্ধুরা, আমরা ভিডিওটা চালু করছি। সপ্তাহের শেষে উইকেন্ডে আপনারা একবার জয়পুর গ্রাম ঘুরে যেতেই পারেন। জয়পুর গ্রামটা অত্যন্ত সুন্দর। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। খুব নির্মল গ্রামে জয়পুর। এক কথায় জয়পুর গ্রামের ঐতিহ্য বললেই বাড়িয়ে বলা হয় না। আমরা বেরিয়েছিলাম হাওড়া জয়পুর গ্রামের উদ্দেশ্যে 29 এপ্রিল। রাস্তায় সব মনোহর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা জয়পুর গ্রামে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গ্রামটি। প্রথমেই আমরা চলে এলাম জয়পুর গ্রামের রাধাকৃষ্ণের মন্দিরে। এটি অনেক পুরানো এবং খুবই সুন্দর একটি মন্দির। মন্দিরটি আমরা জলেশ্বর মন্দিরে যাওয়ার পথে পড়ে। রাধাকৃষ্ণের মন্দিরে প্রবেশের জন্য রয়েছে সিংহদ্বার। এই সিংহদ্বারকে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন অনেক পুরানো একটি মাটির মন্দির। এই মন্দিরের সামনেই রয়েছে অপরূপ সুন্দর এই রাধাকৃষ্ণের মন্দিরটি, আর তার পাশেই রয়েছে দোল মঞ্চ। মনে করা হয় এই মন্দিরটি প্রায় 200 বছর পুরানো এবং তখনকার জমিদার এই মন্দিরটির নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি আটচালাতে নির্মিত ও এই মন্দিরে ভাস্কর্য খুবই সুন্দর। এই মন্দিরে ঘটা করে রাধাকৃষ্ণের পুজো করা হয় এবং এখানে রাত উৎসবও পালন করা হয়। মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে, কিন্তু মন্দিরটি খুবই সুন্দর। এবারে আমরা আসি কালুরাইয়ের মন্দিরে। জয়পুর গ্রামে গেলেই এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের চোখে পড়বে। কত সুন্দর বাড়ি ঘর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জলেশ্বর শিবের মন্দিরে। মন্দির প্রাঙ্গণে লম্বা কালো পাথরের চৌকাঠ দেখতে পাচ্ছেন। মন্দির প্রাঙ্গণে একটি লম্বা চৌকাঠ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটাই বলতে চাইছি, মন্দির প্রাঙ্গণে একটি লম্বা চৌকাঠ যে দেখতে পাচ্ছেন, যার মাঝে একটি গণেশ মূর্তি খোদাই করা আছে। কথিত আছে এই চৌকাঠ এর আরেকটি অংশ বন্যার জলে ভেসে যায়, কিন্তু অলৌকিকভাবে কোনো এক বন্যার সময় ওই চৌকাঠটি আবার মন্দিরে ফিরে আসে। দেখতেই পাচ্ছেন এখানে দর্শকদের কত ভিড় হয়েছে। এখানে বুড়ো শিবের ষাঁড় আছে, এখানে শিব ঠাকুর আছে, শিবের মন্দির আছে। এই সামনের পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালে প্রায় 20,000 ভক্ত। দেখতেই পাচ্ছেন সেটা আপনারা।
কত সুন্দর পরিবেশ, সবুজ সবুজ সবুজ, চারিদিকেই সবুজ। এই পুরানো বাড়ি একটা দেখতে পাচ্ছেন, এটা খুবই পুরানো একটি বাড়ি। গ্রামের সুন্দর প্রকৃতি। গ্রামের সুন্দর প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর প্রকৃতি। এখানে আমরা আস্তে আস্তে দেখতে পেলাম, রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম একটি জায়গায় এই যে হরিনাম হচ্ছে, সেখানেই ঢুকে পড়লাম একটু। এরপর আমরা চলে এলাম লক্ষ্মী জনার্দন জিউয়ের মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় বক্স মতো যেগুলো আছে সেগুলি খোদাই করা আছে। মন্দিরটি প্রায় দোতলা বলেই জানা গেছে। আর মন্দিরটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, যে চারিদিকে গাছ আর গাছ। মনে করা হয় এটি 200 বছর পুরানো একটি মন্দির। তো আমরা এবারে যাচ্ছি আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। কত সুন্দর পরিবেশ জয়পুর গ্রামে। আমতা জয়পুর গ্রামটা কত সুন্দর, দেখুন চারিদিকে সবুজ আর সবুজ। এরপর আমরা চলে এলাম রায়পাড়ার বাসক কালী মন্দিরে। দেখতেই পাচ্ছেন এটা কালী মন্দির। এখানে বাবা শিবেরও মন্দির আছে। এই যে মা কালী। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি শ্রীধর জিউয়ের মন্দিরে। এবারে আমরা এলাম। খুবই পুরানো একটি মন্দির, শ্রীধর জিউয়ের মন্দির। টেরাকোটার কাজ করা আছে, মন্দিরে টেরাকোটার কাজ করা আছে অনেক। দেখতেই পাচ্ছেন এখানে নানা ধরনের যুদ্ধের ঐতিহ্য তুলে ধরা হয়েছে, এই মন্দিরের খোদাই করে করা হয়েছে। নানা জায়গায় নানা যুদ্ধেরকে খোদাই করে আঁকা হয়েছে। তো এখন আমরা মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন মন্দিরটি। এরপর আমরা চলে এলাম রাসমঞ্চ, এখানকার রাসমঞ্চে। এটা দেখতে পাচ্ছেন রাসমঞ্চ। এরপরে আমরা চলে যাচ্ছি বোধক পরিবারের শীতলা মন্দিরে। দেখতেই পাচ্ছেন এই শীতলা মন্দিরটা কত পুরানো একটি মন্দির। এরপর আমরা চলে যাচ্ছি রাস্তার গ্রামের পথ ঘুরতে ঘুরতে আরও অন্য একটি মন্দিরে। তো দেখতে থাকুন কোন মন্দিরে আমরা যাচ্ছি। এরপরে আমরা চলে এলাম বাগ পরিবারের মনসা মন্দিরে। মনসা মন্দিরটাও অনেক পুরানো, মনে করা হয় এটি অনেক পুরানো।
এই যে গ্রাম, প্রাকৃতিক সুন্দর, জয়পুর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য খুবই খুবই মনোরম, খুবই সুন্দর। এরপরে আমরা চলে এলাম মণ্ডল বাড়ি, মানে মণ্ডল বাড়ির পুজো। কত বড় মণ্ডল বাড়ির মন্দির দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক দর্শকরা, মা বোনেরা পুজো দিতে এসেছে। এইটা হলো দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয়, এটি দুর্গা দালান। এটি হলো নাট মন্দির। দেখতেই পাচ্ছেন এখনো বেশি ভিড় হয়নি, তবে দুর্গাপুজোর সময় এখানে প্রচন্ড ভিড় হয়। এটি হলো বাবা শিবের মন্দির। শিবের মন্দিরেই আজকে পুজো দিচ্ছে মা বোনেরা। এই যে বাবা শিবের মন্দির। শ্রীধর জীবের মন্দির, মণ্ডল বাড়ি দেখতেই পাচ্ছেন। শ্রীধর জীবের মন্দির, এখানে ঠাকুর আছে শ্রীধর জীবের। এখানে পুজো হবে একটু পরে। এই যে এটাতে পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে শ্রী শ্রী শ্রীধর জীবের মন্দির, এখানে অনেক বাচ্চারা খেলা করছে। এটা তুলসী মঞ্চ। মণ্ডল বাড়ির মণ্ডল পরিবারে তুলসী মঞ্চটি তৈরি করেছেন। চারিদিকে মন্দির, মণ্ডল বাড়ির এখানে চারিদিকে মন্দির, সব রকমের মন্দির আছে এখানে। দেখতেই পাচ্ছেন দুর্গা দালান, তুলসী মঞ্চ, শিব মন্দির, শ্রীধর জীবের মন্দির, 4-5টা মন্দির আছে এখানে। আর সেগুলি অনেক পুরানো এবং অনেক বড় বড়। এটি আরেকটি বাবা শিবের মন্দির, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়লাম আরেকটি অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন বাড়ি ঘর পেরিয়ে, অনেক রাস্তা পেরিয়ে যাচ্ছি আমরা অন্য আরেকটি মন্দিরে। এটা মতিলাল ধর্ম ঠাকুরের মন্দির। দেখতে দেখতে চলে এলাম মতিলাল ধর্ম ঠাকুরের মন্দিরে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় মন্দিরগুলো, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা তুলসী মঞ্চ। এটা পুকুর, ওই মন্দিরের এটি পুকুর, এখানে সবাই স্নান করছে এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই সমাপ্ত করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরের ভিডিওগুলির নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।